আপনারা সকলেই জানেন বাংলাদেশের একজন তরুণ নেতৃত্ব, তরুণ নেতা বাংলাদেশে তৈরি হয়েছে 5ই আগস্টের পরে। আমরা যার কণ্ঠে, দীপ্ত কণ্ঠে, সাহসিক কণ্ঠে আমরা বক্তব্য শুনেছি, ওসমান হাদী ভাই। ওসমান হাদী ভাইকে দুর্বৃত্তরা গুলি করেছে, গুলি করে তারা দেশ ছেড়ে পালিয়ে গিয়েছে প্রশাসনের নাকের ডগায়, কিন্তু প্রশাসন তাদেরকে ধরতে ব্যর্থ হয়েছে। ওসমান হাদী ভাই গতকালকে আমরা দেখেছি, গতকালকে বিভিন্ন মিডিয়ায় ওসমান হাদী ভাইয়ের মৃত্যুর খবর এসেছে। আমাদের হৃদয়টা কেঁপে উঠেছে। আমাদের প্রিয় ভাইকে আমরা হারাতে চাই না। আমরা চাই এই দীপ্ত কণ্ঠে আরেকবার তিনি আমাদের মাঝে আসুক, দীপ্ত কণ্ঠে আবারও তিনি আমাদেরকে অগ্নিঝরা বয়ান, অগ্নিঝরা বক্তব্যে সিক্ত করুক। গোটা বাংলাদেশ কেমন নেতা হয়েছেন তিনি, গোটা বাংলাদেশ যার জন্য কাঁদে, গোটা বাংলাদেশের প্রত্যেকটা মানুষের হৃদয় যার জন্য কাঁদে। আজকে তিনি মৃত্যুসজ্জায় পাঞ্জা লড়ছেন। হয়তো হাদী ভাই আমাদের মাঝে ফিরে আসবেন, না হয় আল্লাহর জিম্মায় চলে যাবেন। আল্লাহর জিম্মায় যদি তিনি চলে যান, হয়তো হাদী ভাই দুনিয়া থেকে চলে যাবে। হাজারো হাদী বাংলাদেশে তৈরি হবে, হাজারো ওসমান হাদী বাংলাদেশ দেখবে, কিন্তু ওসমান হাদী ভাই আবার আসবে না। আমরা আল্লাহ তাআলার কাছে কায়মন বাক্যে আল্লাহ তাআলার কাছে আমরা ফরিয়াদ করি, আল্লাহ যেন আমাদের প্রিয় ভাইকে ফিরিয়ে দেয়, প্রিয় ভাই যেন আমাদের মাঝে ফিরে আসে। সেই দোয়া আমরা কামনা করছি দেশবাসীর কাছে। আমি বিশেষ করে প্রত্যেকটা মানুষের কাছে আমরা আবেদন জানাচ্ছি, প্রিয় ভাইয়ের জন্য আপনারা দোয়া করুন। আমরা প্রত্যেকটা জুমায় প্রিয় ভাইয়ের জন্য দোয়া করি, এবং প্রত্যেকটা ওয়াজ মাহফিলে আমরা যেখানেই যাই প্রিয় ভাইয়ের জন্য দোয়া করি। আল্লাহ তাআলা যেন আমাদের প্রিয় ভাইটিকে আমাদের মাঝে ফিরিয়ে দেন। আর যদি ওনার হায়াত না থাকে, জোর করে পৃথিবীতে কাউকেই ধরে রাখা যায় না, চলে যেতেই হবে। আল্লাহ তাআলা যেন ইমানের সাথে আমাদের প্রিয় ভাইকে নিয়ে যান, এবং এই প্রিয় ভাইয়ের বক্তব্যগুলো থেকে হাজারো হাদী যেন তৈরি হয়। লক্ষ্য উদ্দেশ্য সামনে রেখে অগ্নিদীপ্ত কণ্ঠে সাহসিকতার সাথে দুর্জয়ের সময়ে চোখে আঙুল রেখে যেন কথা বলার মতো মানুষ তৈরি হয়। সেই বাংলাদেশ আমরা দেখতে চাই, সেই বাংলাদেশের মানুষ দেখতে চায় প্রিয় ভাইয়েরা। এজন্য প্রিয় ভাইটির জন্য প্রত্যেকে দোয়া করুন, আল্লাহ তাআলা যেন প্রিয় ভাইটিকে ক্ষমা করে দেয়।